আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে যে ক্লাসটা আমরা দেখব সেটা হচ্ছে চার্জিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র। চার্জিত গোলকের বাইরে, চার্জিত গোলকের পৃষ্ঠে এবং অভ্যন্তরে এই তিন জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান কি হবে সেটাই আমরা আজকে দেখব। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা একটা চার্জিত গোলক নিয়েছি, এটা হচ্ছে একটা চার্জিত গোলক। তো দেখো, যে বর্ণনাটা আমরা লিখে নিয়েছি তা হলো আর ব্যাসার্ধের একটি গোলক বিবেচনা করি। গোলকে প্লাস কিউ পরিমাণ চার্জ প্রদান করা হলো, তা গোলক পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো এখানে আমরা দেখো গোলক পৃষ্ঠে চার্জগুলো ছড়িয়ে পড়বে। দেখো প্লাস কিউ পরিমাণ আমরা চার্জ দিয়েছি। তো এখন এই প্লাস কিউ চার্জের জন্য আমরা তিন জায়গায় তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। একটা হচ্ছে এই গোলকের বাইরের কোনো বিন্দুতে, এই গোলকের পৃষ্ঠের বিন্দুতে এবং গোলকের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। তো প্রথমে যদি আমরা দেখি গোলকের বাইরের কোনো বিন্দুতে, গোলকের বাইরে প্রথমে আমরা দেখব গোলকের বাইরে। তো ধরি যে গোলকের বাইরে একটা বিন্দু এখানে, তো এই দূরত্বটা হবে আমাদের তখন ব্যাসার্ধ। তো এই বড় দূরত্বটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তো দেখো এই যে বিন্দুটা আমরা নিলাম, এই বিন্দুটা ধরলাম যে এইরকমই অন্য আর একটা গোলকের পৃষ্ঠে অবস্থিত। তো দেখো আর একটা গোলক যদি আমরা এখানে এঁকে নেই, ধরলাম যে এই বাইরের যে গোলকটা আমরা এঁকে নিলাম, এই গোলকের পৃষ্ঠে এই বিন্দুটি অবস্থিত। তো বাইরের এই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। তো তার জন্যে এই ব্যাসার্ধটা হবে আমাদের বড় আর। তো এখন দেখো, আমরা যদি এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল যদি আমরা ডিএস কল্পনা করি, তো দেখো তাহলে কিন্তু এই গোলক বা এই বদ্ধকল্পিত তল থেকে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে পারবো গসের সূত্রের মাধ্যমে। তো আমরা যদি এই বাইরের বড় গোলকটার জন্য গসের সূত্র লিখে নিই, তো দেখো গসের সূত্র হতে আমরা কি পাই, দেখো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটাই কিন্তু আমাদের গসের সূত্র। তো দেখো এই কস থিটার মান কি, দেখো এখানে যে এই প্লাস কিউ আধান যেগুলো আমাদের এই গোলকের পৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়বে, তো এই প্লাস কিউ আধানগুলো দেখো এই আধানগুলোর দিক এমন হবে যে মনে হবে এরা কেন্দ্র থেকে বের হচ্ছে লম্বভাবে বাইরের দিকে। তো এটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই আধানগুলোর জন্য। তো দেখো আমরা যদি এদিকে একটা আধানের দিক দেখি, এটা হচ্ছে লম্ব বরাবর, এই কেন্দ্র থেকে লম্ব বরাবর বাইরের দিকে দেখাচ্ছে। এবং দেখো এই যে ডিএস আমরা ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছিলাম, তো এই ডিএসেরও কিন্তু দিক কিন্তু লম্ব বরাবর বাইরের দিকে আমরা পাবো। তো দেখো এই ডিএসের দিক এবং তড়িৎ ক্ষেত্র ই এর দিক কিন্তু একই। তো দেখো থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই কস থিটার মান আমরা বসিয়ে দেব ই ডিএস কস 0 ডিগ্রির মান কিন্তু 1। তো এটা 1 হয়ে গেল এবং আমরা কিউ বাই এপসাইলন নট লিখে ফেললাম। তো দেখো আগের মতোই আমরা যখন গসের সূত্রে প্রমাণ দেখেছিলাম, তখন আমরা দেখলাম যে ইকে আমরা বাইরে রেখে শুধুমাত্র এই ডিএসকে ইন্টিগ্রেশন করে দেব কিউ বাই এপসাইলন নট। তো দেখো এই ডিএস আমরা কিন্তু নিয়েছি এই বাইরের যে বড় বৃত্তটা দেখছি বা বড় গোলকটা দেখছি, এই গোলকের পৃষ্ঠ থেকে আমরা ডিএসটা নিয়েছি। তো এই ডিএস এই বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের বড় আর, এবং তো আমরা যদি এই ডিএসকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এই বড় এই গোলকের ক্ষেত্রফলটাই কিন্তু পাবো। তো এই গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি 4 পাই আর স্কোয়ার, যেহেতু এটা এই বড় আরটা হচ্ছে এই বড় গোলকের ব্যাসার্ধ। তো 4 পাই আর স্কোয়ার হবে আমাদের মোট ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। তো আমরা এখানে এটা বসিয়ে দেবো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো দেখো শুধুমাত্র যদি এই পাশে আমরা ই রাখি এবং এটাকে যদি ওই পাশে বার করে দিই, তাহলে 1/4 পাই এপসাইলনটাকে সাথে লিখলাম এবং কিউ বাই আর স্কোয়ারটা এই পাশে লিখে দিলাম। তো দেখো এটাই কিন্তু হবে আমাদের
এই তড়িৎ ক্ষেত্রের মান। তো দেখো গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যখন আমরা নির্ণয় করব তখন ই এর মান বা তড়িৎ ক্ষেত্রের মান পাবো এটা। তো এরপর আমরা দেখব যে পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। আমরা কিন্তু দেখলাম যে গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। এবার আমরা দেখব এই গোলকের এই ভিতরে গোলকের পৃষ্ঠের কোনো একটা বিন্দু, ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে পৃষ্ঠের একটা বিন্দু, এখানে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তো দেখো এখান থেকে যে তড়িৎ এই প্লাস কিউ যে আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এই ভিতরের গোলকের পৃষ্ঠ বরাবর কিন্তু আধানগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এই আধানগুলোর যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেটা কিন্তু এই মনে হবে যে এই কেন্দ্র থেকে লম্ব বরাবর বাইরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। এদিকে আসলে এরকম হবে। তো এই বিন্দুতে যদি আমরা পৃষ্ঠের একটা বিন্দু কল্পনা করি, তো এই পৃষ্ঠের বিন্দুর জন্য আমরা এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নিলাম। তো এই ডিএসের জন্য আমরা আবার আগের মতোই গসের সূত্র থেকে তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করে ফেলব। তো দেখো গসের সূত্র হতে আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো দেখো আগের মতোই আমাদের তড়িৎ ক্ষেত্রে ই এর দিক বাইরের দিকে এবং যে ডিএস কল্পনা করছে এটার দিকও বাইরের দিকে হবে। তো মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি, একই মতোই। তো দেখো ই ডট ডিএস লিখে ফেললাম এবং কস থিটার মান 1 হয়ে যাবে, কস 0 ডিগ্রির মান 1 ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো আমরা ইকে বাইরে রেখে শুধু ডিএসকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই কিউ বাই এপসাইলন নট, তো এই ডিএসকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমরা এই ভিতরের যে গোলক আছে এই গোলকের যে পৃষ্ঠের ক্ষেত্রফল সেটাই কিন্তু আমরা পাবো। তো সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, যেহেতু ভিতরের এই গোলকের ক্ষেত্র ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা 4 পাই আর স্কোয়ার কিন্তু পেয়ে যাও। তো এটা আমরা যদি লিখে ফেলি ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো দেখো এই পাশে এখন আমরা শুধু ইকে রেখে যদি ওই পাশে পার করে দিই সব কিছু, 1/4 পাই এপসাইলন নটকে এর সাথে লিখলাম এবং কিউ বাই আর স্কোয়ার আমরা একসাথে লিখলাম। তো এটাই হচ্ছে গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তো এটা পেয়ে গেলাম আমরা গোলক পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এটা। তো এরপর যদি আমরা দেখি এই গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, বা এখানে আমরা অভ্যন্তরে একটা বিন্দু এটা কল্পনা করলাম, এখানে আমরা তড়িৎ ক্ষেত্রের মানটা দেখব। তো অভ্যন্তরে দেখো আমরা যে চার্জটা দিয়েছি এই চার্জ কিন্তু আমাদের এই গোলকের পৃষ্ঠে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই গোলকের অভ্যন্তরে কিন্তু কোনো চার্জ নেই, যেহেতু এই অভ্যন্তরে কোনো চার্জ নেই তো সেহেতু কিন্তু এখানে আমরা কোনো তড়িৎ ক্ষেত্র পাবো না। তো এটা আমরা কিভাবে লিখবো, দেখো অভ্যন্তরে যদি আমরা লিখে দিই, অভ্যন্তরের জন্য দেখো এই একই মতো করে আমরা এই গসের সূত্রটা যদি আমরা লিখে নেই, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এটাই কিন্তু আমরা পাবো। তো দেখো আমরা যেহেতু মধ্যে বা এই গোলকের অভ্যন্তরের একটা বিন্দু কল্পনা করছি, তো অভ্যন্তরে কোনো চার্জ নেই, তো এই চার্জের পরিমাণ হয়ে যাবে আমাদের 0। তো ই ডট ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু দেখো 0 বাই এপসাইলন নট। তো যেহেতু এটা 0 হয়ে গেল উপরে, তো কোনো কিছু যদি আমরা এটা ভাগ করি তাহলে কিন্তু আমরা 0ই পাবো। তো আলটিমেটলি কিন্তু ই এর মান আমাদের 0ই চলে আসবে। তো দেখো অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কিন্তু 0। তো দেখো আমরা প্রথমেই পেয়েছিলাম যে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বড় আর স্কোয়ার, এটা কিন্তু আমরা পেয়েছিলাম বাইরের কোনো বিন্দুতে, এবং পৃষ্ঠের বিন্দুতে আমরা এটা পেলাম এবং অভ্যন্তরে আমরা ই ইজ ইকুয়াল টু 0 পেলাম। তো এটাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল যদি একটা রিপ্রেজেন্টেশন দেখি যে গ্রাফে এটা কীরকম দেখাবে, তো দেখো এইদিকে হচ্ছে আমাদের আর এইদিকে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র ই হচ্ছে এদিকে এবং এদিকে হচ্ছে আমাদের আর। তো দেখো এই গ্রাফটা হয় এইরকম যে এইরকম করে নামতে থাকে, আর এটা হচ্ছে আমাদের আর
এবং এদিকে হচ্ছে আমাদের বড় আর। তো দেখো ই ইজ ইকুয়াল টু আমাদের 0, এখানে দেখো ই ইজ ইকুয়াল টু 0 এই অংশটা নির্দেশ করে, এটা হচ্ছে গোলকের কেন্দ্র, গোলকের কেন্দ্র থেকে এই আর পর্যন্ত অংশ হচ্ছে এইটা, এই অংশটা হচ্ছে এইটা রিপ্রেজেন্ট করে, এখানে ই এর মান 0 এবং আর যখন আমরা পাই তখন দেখো এই যে আর বা এই বিন্দুতে বা পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে মানটা পাবো সেই মানটা হবে আমাদের সর্বোচ্চ মান। এবং যতই আমরা আর বা বাইরের দিকে এই দেখো এই আর এর মান যত বড় হবে, যত আমরা বাইরের দিকে যাব তত এই তড়িৎ ক্ষেত্রের মান আমাদের কমতে থাকবে, দেখো ডিক্রিজ করতেছে কিন্তু। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র অভ্যন্তরে, পৃষ্ঠে এবং গোলকের বাইরের কোনো বিন্দুতেও তড়িৎ ক্ষেত্রের মান। তো দেখো এটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও আমরা দেখে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই